আমি শেয়ার করবো। সো মেষ টু তোমার হচ্ছে মিন, মেষ থেকে মিন পরপর আমি বলতে থাকবো কোন রাশি ভগবান শিবশম্ভুকে কোন জিনিসটা দেওয়া উচিত। সো মেষ রাশির যারা রয়েছে, মেষ রাশির জাতক জাতিকা যারা আছো, তারা অবশ্যই ভগবান শিবশম্ভুকে এই শিবরাত্রিতে বেদানা রস দিয়ে স্নান করাবে। যদি বেদানার রস না বার করতে পারো, মানে সেরকম ধরো ইকুইপমেন্টস নেই যেতে বার করতে পারবে, তাহলে কি করবে, প্লেন বেদানা ছাড়াবে, ছাড়িয়ে শিবশম্ভুর মাথায় অল্প একটু দিও। হলো। যারা বৃষ রাশির রয়েছে, ঠিক আছে, যে সমস্ত মানুষ বৃষ রাশি রয়েছে, সাদা আকন্দের মালা বা সাদা আকন্দ ফুল অবশ্যই ভগবান শিবশম্ভুকে দিও। আকন্দ যদি না থাকে, সাপোজ আকন্দ পাচ্ছ না, তাহলে এনি সাদা ফুল দিতে পারো। নেক্সট কি, নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে, তারা কি করবে, তারা সবুজ মুগ, অবশ্যই গ্রিন মুগ, যেটা হচ্ছে কলাই, মুগ কলাই সবুজ রঙের একটা হয়, সেটা শিবশম্ভুর মাথাতে দেবে সেই দিনকে। প্রত্যেকের রাশি অনুযায়ী বলছি। দেখো, যাদের রাশি জানা নেই, তোমাদের মনে হতে পারে আমি তো জানি না আমার রাশি কি আছে, দেন স্কিপ দিস পার্ট। বাকি তো সব বলাই আছে কিভাবে কি পুজো করতে হবে, সেই অনুযায়ী করো, কিন্তু রাশি ভিত্তিক অবশ্যই এটা দিও। যারা মেষ রাশির আছো না, তারা যদি এটা দাও, মানে এই যে বললাম বেদানার ব্যাপারটা, মেষ রাশির যারা মানুষ আছো তাদের শুধু শিবশম্ভুর ব্লেসিংস পাবে তেমন না, ট্রাস্ট মি, মার্স খুব পাওয়ার পায়। যারা বৃষ রাশির রয়েছে, তারা যদি সাদা ফুল দিয়ে পুজো করো, তাহলে তোমাদের ভেনাস, যেটা স্পেসিফিক্যালি সাদা আকন্দ, তোমরা যদি দিয়ে পুজো করো, ভেনাস পাওয়ার পাবে, ভেনাসকে অ্যাক্টিভেট করতে পারবে তোমরা, এবং তার সঙ্গে সঙ্গে ভগবান শিবশম্ভুর ব্লেসিংস পাবে। মিথুনের যারা রয়েছে, সবুজ মুখ তোমাদের জন্য ভালো হবে, এটা প্রসপ্যারিটি আনবে, মার্কারিকে বেটার করতে তোমাদের জন্য হেল্প করবে। তোমাদের যে মিথুন রাশির মানুষদের একটা চঞ্চলতা থাকে, সেই চঞ্চলতাটাকে কাম ডাউন করতে হেল্প করবে। সো বেসিক্যালি মিথুন রাশিকে বলা হয় টু ফেসড পার্সন। কেন বলা হয় দুরকম মুখ? বিকজ এদের ডুয়াল পার্সোনালিটি থাকে। তার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে এরা ভীষণ ফ্রিকল হয়, এরা ভীষণ চঞ্চল হয়, এই দেখছো একরকম, এই দেখছো একরকম, সেই চঞ্চলতাটাও কিন্তু দূর করতে এটা হেল্প করবে। ফ্লেক্সিবিলিটি তোমার মধ্যে আনবে, এবং সব থেকে বড় কথা, মিথুনদের আমি একটা কনস্ট্যান্ট প্রবলেম দেখেছি, লাইফে না স্টেবিলিটি কম আসে, ঠিক আছে, মিথুনদের এটা আমি ভীষণ রকম দেখেছি, মানে সবসময় একটা ভলেটাইল কাইন্ড অফ চলে, কোনো না কোনো জিনিস নিয়ে একটা কনস্ট্যান্ট প্রবলেম চলতে থাকে। সো তারাও কিন্তু এই প্রবলেম থেকে বেরোতে পারবে মিথুনরা। নেক্সট আসি কর্কট। যারা কর্কট রাশির মানুষজন রয়েছে, যে কর্কটের মানুষজন যারা রয়েছে, তারা চোখ বন্ধ করে ভগবান শিবশম্ভুকে দুধ দিয়ে স্নান করাবে। শুধু কি দুধ না, তার মধ্যে আর একটা জিনিস তোমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সাদা মিছরি। দুধ সাদা মিছরি মিক্স করে নেবে, মানে অল্প একটু মিছরি রেখে দিলে দুধের মধ্যে ওটা গলে যাবে যদি শক্ত হয়, আর যদি গুঁড়ো থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, অটোমেটিক গলে যায়, মানে গুলে যাবে, গলে যাওয়াটা ওয়ার্ডটা ঠিক না, গুলে যাবে। দেন ওটা দিয়ে ভগবান শিবশম্ভুকে স্নান করাও, তোমাদের মধ্যে একটা অদ্ভুত কামনেস প্রোভাইড করবে, তোমাদের যে ইমোশনাল সেন্সিটিভিটি সেটা কমাতে হেল্প করবে, এবং চন্দ্রকে পাওয়ার দেবে। আমি সব সময় সব লাইভে একটা কথা বলি যে চন্দ্র স্ট্রং থাকা কিন্তু একটা মানুষের জন্য ভীষণ দরকার, বিকজ মুন যদি ভালো না থাকে তুমি এখান থেকে শান্তি পাবে না, মানে শান্তি কোনোদিন তুমি পেতে পারবে না। এখানটা তোমাকে মানে একটা পিস তোমার এখান থেকে থাকতে হবে, এখানটায় তোমার একটা কমফোর্ট থাকতে হবে, তবে তুমি লাইফের যে কোনো ফিল্ডে থাকো না কেন, লাইফের যে কোনো সিচুয়েশনে থাকো না কেন, তুমি ভালো থাকতে পারবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে কর্কটের পরে সিংহ। সিংহ রাশির যারা রয়েছে তারা কি করবে, তাদের জন্য কি ভালো হবে, তারা খুব সিম্পল জিনিস, গম, ঠিক আছে, আমাদের তো গম কিনতে পাওয়া যায়, তো গম একটু ভগবান শিবশম্ভুর মাথাতে গোটা গম দেবে, ঠিক আছে, তাতে ভীষণ ভালো রেজাল্ট পাবে, সান পাওয়ার পাবে, তোমাদের যে একটা বসি নেচার রয়েছে সেটা কন্ট্রোল করবে। আমি সবসময় একটা জিনিস বলি, সূর্য মানে সিংহ রাশির মানুষদের দূর থেকে দেখতে ভালো, ঠিক আছে, দূর থেকে দেখতে ভালো, কাছ থেকে নয়। নাও কেন, হয়তো অনেকে সিংহ আছে তারা খারাপ ভাববে, সূর্য সিংহ রাশি তো সান মানে জাতক, তো যারা জাতক জাতিকা রয়েছে তার অধিপতি তো সান হচ্ছে আমাদের প্রাণ ঊর্জা একটা, সান না থাকলে আমরা কিন্তু কিছু নয়, সানের এনার্জিটা খুব দরকার আমাদের জীবনে, কিন্তু সানের যদি কাছে যাও কি হবে, দগ্ধ হয়ে যাবে, ঠিক আছে, সেম হচ্ছে আমাদের জীবনেও। তো তোমরা যখনই সিংহর রাশি যাদের সান খুব পাওয়ারফুল, তাদেরকে দূর থেকে দেখো, তাদের একটা
অসম্ভব সুন্দর পার্সোনালিটি থাকবে, চার্মিং পার্সোনালিটি থাকবে, সাকসেসফুল জেনারেলি এরা খুব হয়, এদের একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, কিন্তু দে আর সো সামটাইমস ডমিনেটিং বা সামটাইমস সো বসি। এরা খুব স্ট্রং হেডেড পার্সন। স্ট্রং হেডেড পার্সনের সঙ্গে না শান্তি আসে না, শান্তি আসে কর্কট থেকে। কর্কটের জাতক জাতিকাদের থেকে শান্তি আসে, কারণ দে আর মানে দ্যাট কাইন্ড অফ পার্সন যেখানে দাঁড়ালে পিস পাওয়া যায়। দে আর মানে মুন সেন্ট্রিক ওদের নেচার। কিন্তু সান কি করতে পারে, সান তোমাকে লাইফের অনেকগুলো কি বলবো অনেকগুলো জায়গাকে তোমাকে কভার করবে, অনেকগুলো জায়গাকে তোমাকে বেটার করবে। অ্যাজ এ তোমাকে দেখে যে কেউ বলবে বাহ এর অরা তো দারুণ, বাইরে যারা রাস্তায় যাবে বাহ, মানে হয় না একটা সলিড পার্সোনালিটি দেখলে আমরা তাকাই ওয়াও, দ্যাট ইজ লিও। লিওতে এটা হয়, কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে মানে যখন ইমোশনস এর ব্যাপার আসবে, যখন ভালোবাসার ব্যাপার আসবে, দে ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস, দ্যাট ইজ দ্য মানে মোস্ট প্রবলেমেটিক থিং। এবং খুব স্ট্রং হেডেড পার্সোনালিটি, মানে এদেরকে তুমি ম্যানিপুলেট করতে কোনোভাবে পারবে না। এদের কাছে তুমি কান্নাকাটি করে তবু তুমি এদের মন জয় করতে পারবে, কিন্তু মানে বকাঝকা করে দুটো কথা শুনিয়ে, ঠিক আছে, সেটা পারবে না। সো এটা এবারে নেক্সট জিনিস হচ্ছে সিংহর বলে দিলাম যে কি ভালো হবে। এবার নেক্সট হচ্ছে তুলা। তুলা রাশির মানুষজন যারা রয়েছে তারা যেটা করবে সেটা হচ্ছে যে সাদা মিছরিকে ভগবান শিব শম্ভুর মাথায় দেবে, ঠিক আছে, সিম্পল একদম সাদা মিছরি দেবে। পিসেস দেবে, যদি পিসেস ছোট ছোট পিসেসে দাও তাহলে মিনিমাম 11 পিসেস দেবে, ছোট ছোট হলে। একটু বড় চাঙ্ক যদি হয়, এরকম চাঙ্ক যদি হয় 3টে দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিংহ হলো, তারপরে কন্যা হলো, তারপরে হচ্ছে তুলা। তুলা রাশির মানুষ যারা রয়েছে, যে সমস্ত মানুষ তুলার যে এনার্জি রয়েছে সেটা, তুলা হচ্ছে ইজ অল অ্যাবাউট ইকুয়ালিটি, ঠিক আছে। তুলা হচ্ছে দাঁড়িপাল্লা, তুলা হচ্ছে এমন একটা জিনিস যেটা ন্যায়কে বোঝায়। তুলা হচ্ছে ডিসিপ্লিন, তুলা হচ্ছে রাইট রং, মাঝে কিছু নেই, গ্রে কিছু নেই, আইদার হোয়াইট আইদার ব্ল্যাক, দ্যাট ইজ তুলা। সো তুলা রাশির যে এনার্জি সেটা, বা যাতে তুলা রাশির মানুষজন ভালো রেজাল্ট পেতে পারো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ছোট্ট রিমেডি, তোমরা করে দেখতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। সেটা হলো জব হয় না, জব দেখবে কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে। 11 পিস জব একটা একটা করে গুনবে, পরিষ্কার জব দিয়ে মাথায় দেবে। কন্যা বলে দিয়েছি, কন্যা রাশির কি করতে হবে, সাদা মিছরি, ঠিক আছে। সো বলে দিলাম সিংহ হয়ে গেছে, কন্যা হয়ে গেছে, তুলা হয়ে গেল। তুলাও বলে দিলাম কি দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তুলার পরে বৃশ্চিক। না, বৃশ্চিক রাশির মানুষজন যারা রয়েছে তারা কি করবে, তারা দুধের মধ্যে গুড়কে মিক্স করবে, ঠিক আছে। গুড়কে মিক্স করে নিয়ে তোমরা স্নান করাবে শিবশম্ভুকে, ঠিক আছে। সো এটা গেল বৃশ্চিক। আর বৃশ্চিক রাশির মানুষজন, আমি একটা জিনিস বলি, বৃশ্চিক হচ্ছে আমি বলি কার্সড ঘর বলা হয়, ইটস নট আ গুড হাউস। বাট ওয়াই ইট ইজ নট আ গুড হাউস, এটা কখনো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, বা কখনো এই কথাগুলো হয়নি। যখনই কোনো মানুষের রাশি বলবো না, লগ্ন বলবো, সরি, বৃশ্চিক লগ্ন যে সমস্ত মানুষের আছে সেই সমস্ত মানুষের কর্মা ইজ নট দ্যাট মাচ গুড, যতটা ভালো হওয়া উচিত, ঠিক আছে। তবেই তাদের দ্বাদশে পড়ছে তুলা। দ্বাদশের তুলা ইজ নট আ গুড সাইন। সেটা কিন্তু অনেক কিছুকে বোঝায়, পার্টনারকে চিট করাকে বোঝায়, বিজনেস পার্টনারকে চিট করাকে বোঝায়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, স্পাউসের সঙ্গে মিসবিহেভ, সো মাল্টিপল নেগেটিভ জিনিস দেখায় দ্বাদশের তুলা। ডেফিনেটলি আরো কিছু প্ল্যানেটারি কম্বিনেশন দেখতে হবে, বাট বৃশ্চিককে নিয়ে আমি সবসময় বলি যে বৃশ্চিক আহা বেচারা, আহা কার্সড কেন, কিন্তু ওয়াই সেটাও তো বুঝতে হবে। কারণ দ্বাদশ, বৃশ্চিক যাদের লগ্ন, রাশির কথা বলছি না, লগ্ন, তাদের দ্বাদশ হচ্ছে তুলা, দ্বাদশ ঘর যেটা, দ্যাট ইজ নট এ গুড কম্বিনেশন, ঠিক আছে। সো বৃশ্চিক লগ্নের মানুষদের পূর্বে কিন্তু এই কর্মের খারাপিগুলো রয়েছে কিছুটা হলেও, দ্যাটস ওয়াই এরা মিসআন্ডারস্টুড প্রচন্ড হয়, বলে না মিসআন্ডারস্টুড হয় এত বেশি বৃশ্চিক লগ্ন, বা রাশিতেও বৃশ্চিক খুব মিসআন্ডারস্টুড হয়। তার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে এদের কর্মা, এদের পাস্ট লাইফ কর্মা কিন্তু খুব একটা ঠিকঠাক হয় না। সো হয়ে গেল আচ্ছা, বৃশ্চিকে কি বললাম যে গুড় মিক্স করবে, গুড় মিক্স করে বৃশ্চিকরা জল দেবে, কর্মা রিলেটেড সমস্যা থেকে মুক্তি পাবে। বৃশ্চিকের যে নেগেটিভিটি, যেটা কার্সড বলা হয়, সেটা থেকে রিলিফ পাবে, ঠিক আছে। না, কন্যা বাদ যায়নি,
লাইভে মন থাকলে কোনোদিন বলবে না কন্যা বাদ গেছে, যাদের মন নেই তারা বলবে, আমি নিজে জানি, আমি বলেছি। তো কন্যা হয়ে গেছে, তুলা হয়ে গেছে, বৃশ্চিক হয়ে গেছে। নাও নেক্সট হচ্ছে ধনু, ঠিক আছে। ধনু যাদের রয়েছে, ধনু রাশির মানুষজন যারা রয়েছে, তারা কি করতে পারো, একটা আচ্ছা এটা শুধু রাশি হিসেবে বলছি তেমন নয়, ধরো তুমি রাশি জানো না, রাশিটা তো বলছি, কিন্তু ধরো তুমি রাশি জানো না, তুমি জানো লগ্নটা তোমার কি, তাও কিন্তু তুমি লগ্ন হিসেবেও এটা করতে পারো, ঠিক আছে। এবারে বৃশ্চিকের পরে আসে ধনুতে। তো ধনু রাশির ব্যক্তি যারা যেটা করবে সেটা হচ্ছে 3টে হলুদ নেবে, 3টে হলুদকে লাল ধাগাতে বেঁধে ভগবান শিবশম্ভুর মাথাতে অবশ্যই দেবে। যারা মকর রয়েছে তারা নীল অপরাজিতা 11টা ভগবান শিবশম্ভুর মাথায় অবশ্য দিও। যারা কুম্ভ রয়েছে, ধুতুরা যেটাকে বলা হয়, ধুত্র ফুল যেটাকে বলা হয়, সেটা অবশ্যই ভগবান শিবশম্ভুর মাথাতে দেবে। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে তারা কি করবে, হলুদ যদি ফুল হয়, স্পেসিফিক্যালি হলুদ রঙের যে হচ্ছে তোমার এরকম চাপ ফুল আসে, যেটা এক সেকেন্ড জাস্ট, হ্যাঁ সরি, আমার আগেন একটা কল এসে গিয়েছিল, ঠিক আছে। আর আমি আজকে লাইভে ঢোকার আগে ফোন অফ করে আমি লাইভে ঢুকি, বাট ঢুকতে ভুলে গেছি, কল আসছে আর লাইভটা ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোনো ধরনের হলুদ ফুল, লাইক হলুদ গোলাপ বা হলুদ তোমার হচ্ছে যে কোনো ধরনের চাপ হলুদের কোনো ফুল, সেটা তোমরা ভগবান শিবশম্ভুর মাথায় দিতে পারো, তাতেও প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। সো বলে দিলাম যে মেষ থেকে মীন তোমরা কি করবে, অল ক্লিয়ার? প্লিজ বলো। হ্যাঁ, হলুদ গাঁদা হবে, একদম চাপ ফুল, ঠিক আছে, হবে। নর্মদেশ্বর শিবলিঙ্গ ঘরের মন্দিরে স্থাপন করলে কি ভালো হবে? স্থাপন করে সেটাকে কি তুমি পারবে, সেটা তো একটা লাখ টাকার এক প্রশ্ন, ঠিক আছে। এখনকার দিনে কে পারে বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করে বাড়িতে পুজো করতে? এখনকার দিনে ইট ইজ ভেরি টাফ, ঠিক আছে। তাও তুমি থাকো ফরেনে, এবারে সাপোজ সেখান থেকে তুমি অন্য কোথাও মুভ করলে, ইন্ডিয়া ব্যাক করলে 5 দিনের জন্য, 10 দিনের জন্য, দেন হোয়াট? ঠাকুরের কি হবে? তোমাকে তো বুঝতে হবে, যার প্রাণ প্রতিষ্ঠা আছে তাকে তো তোমাকে নিত্য সেবাটা দিতেই হবে, তাকে তুমি কোনো পরিস্থিতিতেই বন্ধ করতে পারবে না। আমরা কি বলি, কালা অশৌচ বলছি, সরি, সদ্য অশৌচে আমাদের সবার বাড়িতে পুজো অফ হয়, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে সদ্য অশৌচেও বাড়িতে পুজো বন্ধ হবে না, পুজো হবেই। ঝড়, জল, বৃষ্টি, বজ্রপাত, বাড়িতে অসুস্থতা, সুস্থতা, ডাজন্ট ম্যাটার, পুজো হবেই, ঠিক আছে। তারা করতে পারবে না, অন্য কাউকে দিয়ে করাতে হবে, পুজো হবে। তো সেটা কি এখনকার দিনে মেনটেন করা যায়? আমার মনে হয় না যায়। আমরাই বাড়িতে বলি, আমাদের রিসেন্ট একবার আমরা দেশের বাড়ি গিয়েছিলাম, তখন এটা কথা হচ্ছে যে আমাদের ঠাকুরের জন্য পার্টিকুলারলি একটা কিছু ট্রাস্ট হয়তো তৈরি করা হবে, বিকজ ম্যাক্সিমাম মানুষ এখনকার দিনে বাইরে, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা বাইরে, ম্যাক্সিমাম জন কে বম্বেতে রয়েছে, কে দিল্লিতে রয়েছে, কে কলকাতায় রয়েছে, অ্যান্ড এই জেনারেশনের মানুষ খুব কম বাড়িতে। মানে আমাদের বাড়িতেই একটা লাখ টাকার প্রশ্ন এটা, যে ভগবানের হবে কি। যদিও সবাই এটা বলে এবং আমিও বিশ্বাস করি সে তার রাস্তা ঠিক নিজে বার করবে, যে ভগবান আছে সে নিজের রাস্তা ঠিকই বার করবে। মোস্ট ওয়েলকাম সঞ্চিতা। হ্যাঁ, রাশিভিত্তিক পূজন নিয়ম চেয়েছিলে। সো তবুও আমাদের এটা একটা সবার, মানে এটা একটা ডিসকাশনের জায়গা, যে একটা ট্রাস্ট করা হবে, ট্রাস্ট করে সেখান থেকে সমস্ত দায়িত্ব নিয়ে জিনিসটাকে করা হবে। কারণ ভবিষ্যতে কেউ, আমাকে যদি জিজ্ঞেস করো আমি কি গিয়ে থাকতে পারবো না, আমাদের বাড়ির অন্যান্য মানুষজন থাকতে পারবে না, দেন কি, ঠিক আছে। কারণ এটা একটা বিশাল বিশাল বড় দায়িত্ব, ঠিক আছে। ভগবান প্রতিষ্ঠা করা কি জিনিস, যাদের বাড়িতে ভগবান আছে প্রতিষ্ঠিত তারা একমাত্র এটা বুঝতে পারবে, বাকিরা এটাকে রিলেট করতে 1% পারবে না। ভগবান রাখা একরকম, আমাদের যেমন এই বাড়িতে ভগবান আছে, ঠিক আছে, সেটা একরকম, কিন্তু প্রতিষ্ঠা, যখনই তুমি বলছো প্রতিষ্ঠা করবো বা ভগবানকে ওখানে বসে প্রতিষ্ঠা করবো, এটা একটা বিরাট প্রশ্ন। 5 জেনারেশন পরে কি হবে, 4টে জেনারেশন পরে কি হবে, কে দেখবে না কি হবে, এটা তো লং টার্ম একটা ব্যাপার। মানে আমি হুট করে আজকে ডিসিশন নিয়ে সেটা করতে পারি না, ঠিক আছে। তো আমাদের বাড়িতেই রিসেন্ট এটার উপরেই কথাবার্তা হচ্ছিল যে একটা ট্রাস্ট বোর্ড করা হবে, করে ঠাকুরের সমস্ত সবকিছু করা হবে, দেখাশোনা করা হবে। কারণ আমাদের বাড়িতে হচ্ছে টানা 3 ঘন্টা কাজ লাগে, মানে আমাদের বিরাট মানে যজ্ঞ প্রতিদিনের চলে, এত ঠাকুরের বাসন মাজা, ঝাঁট মোছা, সমস্ত পরিষ্কার করা, এ টু জেড করতে হয়। মানে আমাদের
ব্রাহ্মণ এসে বসবে, সাদা চন্দন লাল চন্দন সমস্ত পিড়েতে ঘষে দেওয়া, ঠাকুরের সামনে রেখে দেওয়া, সেখানে সাদা চন্দনে তুলসী পত্রকে দীপ করে দেওয়া, নারায়ণকে স্নান করাবে সেই স্নান পাত্র রেখে দেওয়া, স্নানের জলটাকে সেখানে ভরে দেওয়া, এর থেকে জেড করতে হয়। সো পার ডে 3 আওয়ার্স আমাদের টাইম লাগে ভগবানের সেবাতে, ঠিক আছে? তো সেটা ইন ফিউচারে কে করবে? এখন নয়, কাকা কাকিমারা রয়েছে, আমার মা বাবা এরা এতদিন দেখেছে, ভবিষ্যতে কি হবে? তো এটা একটা বিরাট বড় আমাদেরই এখন থেকে ভয় লাগে যে সবকিছু যেন ঠাকুরের করতে পারি, ঠাকুরের কৃপা যেন থাকে, সবকিছু যেন সুন্দর করে হয়। তো সেখানে আমাকে যদি সাজেস্ট করতে বলো, আমি বলবো কোনোদিন ভগবানকে ওইভাবে প্রতিষ্ঠা করা উচিত নয়, যতক্ষণ না তুমি জানো যে তার ভবিষ্যতে তুমি সেটাকে ঠিক করে মেনটেন করে নিয়ে যেতে পারবে। মানে আমার ইচ্ছা হলে প্রতিষ্ঠা করে দিলাম, মানে এটা আমি ভীষণভাবে ঘোর বিরোধী, ঠিক আছে? আচ্ছা, সো এখানটা ক্লিয়ার বলে দিলাম, ঠিক আছে? 12টা রাশি বলে দিয়েছি, ঠিক আছে? আর কি, হ্যাঁ, স্টুডেন্ট এডুকেশনটা আমার বলা হয়নি লাস্ট দিন, সো এডুকেশনের রিমেডিটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এডুকেশনের রিমেডি যেটা বলার আছে সেটা হলো যে আমার হাসির জন্য একটা কমেন্ট দায়ী, ঠিক আছে? একটা কমেন্ট আমি দেখলাম, দেখে আমি হাসি পেয়ে গেল জাস্ট সিম্পলি। তো ওটাকে অন্যভাবে নিও না। স্বামী গাছ পুজো করবো সেদিন, একদম করা উচিত। বলা হয় স্বামীপত্র স্বামী গাছ পুজো করা ভীষণ ভালো, ভগবান শিবশম্ভুর ব্লেসিংস পাওয়া যায়। স্যাটার্ন, শুধু তাই না, হনুমানজির পুজোও কিন্তু এই দিন ভীষণ ভালো মানা হয়। হনুমান পূজা, হনুমানজির ব্লেসিংস নেওয়া এই দিনটার জন্য খুব ভালো। আচ্ছা, এবারে ব্যাক টু স্টাডি, ঠিক আছে? সো স্টাডি এমন একটা জিনিস যেটা আমার মনে হয় পড়াশোনা সব বয়সের সাথেই কানেক্টেড। ইটস নট অ্যাবাউট কি 2 বছর 4 বছর 10 বছর 20 বছর। আমার মনে হয় শেখার কোনো শেষ নেই, পড়াশোনার কোনো শেষ নেই, বইয়ের কোনো শেষ নেই। আর জীবন যতদিন চলবে ততদিন পড়াশোনা চলতে থাকবে, ঠিক আছে? একদম ঠিক বলেছো। আমার বাবার বাড়িতে নারায়ণ মা মঙ্গলচণ্ডী আছেন, ঠাকুর মশাই এসে পুজো করেন। হ্যাঁ, খুব খুব করতে হয়, মানে খুব যাদের আছে তারা বুঝতে পারবে যে আমি কেন বলি সবসময় আমি ঘোর বিরোধী প্রাণ প্রতিষ্ঠা করার। যদিও দেখো, এবারে আমার বিরোধী হওয়ায় তো কিছু যায় আসে না, সবার একটা আলাদা ভাব রয়েছে, প্রত্যেকের ভাবের ওপরে সে চলবে। কিন্তু আমার মনে হয় যে ভবিষ্যৎটাও ভাবতে হবে, যে যখন বাড়িতে ঠাকুর থাকবে তাকে যেন সযত্নে রাখা যায়। ঠাকুরকে সব থেকে ভালো রাখতে হবে। আমরা একদিন না খেয়ে থাকতে পারবো, ভগবান যেন সেটা কোনোদিন না হয়, ঠিক আছে? সেই দিন যেন কোনোদিন কাউকে দেখতে না হয়, সুন্দর করে সবাই যেন সবটা করতে পারে, এটা আমার মনে হয়। আচ্ছা, এবারে এডুকেশনে ব্যাক করি। তো এডুকেশন রিলেটেড যে রিমেডি বলবো সেটা প্রক্সি করা যাবে। কি করতে হবে? ছোট্ট রিমেডি, একটা সাদা কাগজ নেবে, নীল কালির পেন নেবে, গোল একটা সার্কেল করবে, সার্কুলার মোশনে সার্কেল করবে, অ্যান্টি সার্কুলার নয়, ঠিক আছে? সার্কুলার, ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে? সেইভাবে করবে। দিয়ে সার্কুলারই তো বলে বোধহয়, হ্যাঁ, নাকি সার্কুলার বলে না, ক্লকওয়াইজ বলে, সরি, ক্লকওয়াইজ করবে, ঠিক আছে? তো ক্লকওয়াইজ করে তার ভিতরে কি লিখতে হবে এবার আমি বলে দিই। ভিতরে যেটা লিখতে হবে নীলকালির পেন দিয়ে, প্রথমে নামটা লিখবে স্টুডেন্টের, ঠিক আছে? যে এই নাম, তার ঠিক নিচে, নামটার নিচে নাম্বার লিখতে হবে 04, ঠিক আছে? তার নিচে কি করতে হবে? একটু সিঁদুর গুলে, সিঁদুর অল্প একটুখানি ওইখানটায়, ওই কাগজটার মধ্যে যেখানে গোল সার্কেলটা রয়েছে সিঁদুরটা ওখানে ঠেকাতে হবে। ঠিক ঠেকালে, ঠেকিয়ে ওখানে একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা তোমাদের ওখানে বলতে হবে। ভিক্টরি, VICTORY, ঠিক আছে? ভিক্টরি, অমৃত, AMRIT, অমৃত, ভিক্টরি, অমৃত, জীবন, বর্গীজয় দীর্ঘই ব দন্ত ন, ইংরেজিতে লিখলে JIVAN, জীবন, ঠিক আছে? এবং তারপরে যেটা লিখতে হবে একটি সংখ্যা, সেটা হচ্ছে 02235, 02235, এই পুরোটা লিখতে হবে, ঠিক আছে? সরি, পুরোটা লিখতে হবে বলছি, পুরোটা চ্যান্ট করতে হবে। ওই মানে বেসিক্যালি একটা কাগজের মধ্যে ক্লকওয়াইজ একটা গোল করলে, গোল করে যেটা লিখতে হবে, লিখে সিঁদুরের টিপটাকে ওর মধ্যে দিয়ে হাতটাকে এরকম ধরে রাখবে, এই ডান হাতের অনামিকাটা, ঠিক আছে? রিং ফিঙ্গারটা দিয়ে এরকম ভাবে টাচ করে রাখলে, টাচ করে রেখে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম ভাবে টাচ করে মন্ত্রটা চ্যান্ট করতে হবে উইথ দ্যাট নাম্বার। নাও চ্যান্টিং হয়ে গেল, চ্যান্টিং হয়ে যাওয়ার পরে ওটা ওখানেই রেখে দেবে। ওর ওপরে কি করবে? একটুখানি চাল, অখণ্ডিত আতপ চাল এইভাবে ছড়িয়ে দেবে, স্প্রিঙ্কল করে দেবে, ঠিক আছে? করে ঠাকুরের সামনে রেখে দেবে। পরের দিন তোমাকে কি করতে হবে? যে কোনো সময়
যদি পরের দিন নাও হয়, 2 দিন 3 দিন পরে যে কোনো সময় তোমাকে ওটাকে নিয়ে গিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। প্রবাহিত জল যদি কোনো কারণে না থাকে, জলে ভিজিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, বাড়ির বাইরে, বাড়ির মধ্যে গাছের গোড়ায় দেবে না, জলে ভিজিয়ে নিয়ে গাছের গোড়ায় বাইরে দিয়ে দিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ নাতাশা। সো এইটা করবে, এটা ভীষণ ভালো রেজাল্ট দেবে। ক্লিয়ার? এইটুকু আমাকে প্লিজ একটু জানাও। আচ্ছা, কালকে কি কি বলবো বলেছিলাম? এক তো হচ্ছে স্টাডি, সেকেন্ড হচ্ছে বলেছিলাম রাশি ভিত্তিক, আর কালকে কি বলবো বলেছিলাম একটু বলো তো, যেটা কভার করা হয়নি। আমি কালকে বলে দিয়েছিলাম যে আজকে লাইভে বলবো, কমেন্টও আসছে না। হ্যাঁ, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা, ওটা তো বাবু আমি বোঝাতে পারবো না, ওটা একটা ব্রাহ্মণই বোঝাতে পারবে। ঠিক আছে, কি করে প্রাণ প্রতিষ্ঠা হয় বা কি ব্যাপার, ওটা একজন যোগ্য ব্রাহ্মণই বোঝাতে পারবে, আমি তো পারবো না। ঠিক আছে, আচ্ছা, সাদা কাগজে ক্লকওয়াইজ, হ্যাঁ ও তো লিখেছে ক্লিয়ার। ছেলে মেয়েদের জন্য করা যাবে, নিশ্চয়ই করা যাবে। ঠিক আছে, ফাইন্যান্সটা বলো গুরুমা। কালকে কি কি বলবো বলেছিলাম বলা হয়নি, সেটা বলো। ঠিক আছে, কালকে নাতাশা আমাকে একটু বলো তো, কালকে আমি বলেছিলাম বলবো। বলো তো, দিদি একটা জিনিস জানার আছে, বলছি মহাদেবকে ঘি আর প্রদীপ কতক্ষণ লাগাবো সবার লাস্টে? এরকম কোনো ব্যাপার নেই, তুমি শুরুতেও দিতে পারো, শেষেও দিতে পারো। হ্যালো তপতি আন্টি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, কোথায় গেল? বেলপাতা, বেলপাতা নিয়ে বললে লাইভটা অনেক বড় হয়ে যাবে। বেলপাতা নেক্সট লাইভে। ঠিক আছে, দেখা যাক কালকে। কালকে অ্যাক্সিডেন্ট বলবো বলেছিলাম। বিল্লপত্র নিয়ে বললে অনেক বড় লাইভ হয়ে যাবে। বেসিক্যালি বিল্লপত্র খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বিল্লপত্রের উপরে এক দেবদেবীর বাস, মিডে একটা, নিচে একটা, তার পুরো স্ট্রাকচার অ্যান্ড ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। সো ওটা একটা ভাস্ট এরিয়া। ঠিক আছে, সো ইয়েস, অ্যাক্সিডেন্টটা কভার করা হয়নি। চলো অ্যাক্সিডেন্ট আজকে বলি, দেখি কালকে একবার লাইভে আসবো, এসে আমি তখন বিল্লপত্র নিয়ে একটু কথা বলে নেবো। ঠিক আছে, ওকে চলো। আমার গলাটা ধরে গেছে, জাস্ট আ সেকেন্ড। আজকে বেলপাতা নিয়ে কোনো কথা বলবো না, বড় সাবজেক্ট, যেটা ধরতে হবে পুরো ডিটেলসে না বললে মানে বলা সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বলা সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট, যদি কোনো মানুষ খুব অ্যাক্সিডেন্ট প্রন হয়, বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারংবার ডিফিকাল্টিজ হচ্ছে, বারংবার সমস্যা হচ্ছে, লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে, বাইকে যেতে আসতে, যে কোনো জায়গাতে আর কি। ঠিক আছে, সেটা যদি হয়, ঠিক আছে, তাহলে তখন কি করণীয়, হোয়াট ইউ হ্যাভ টু ডু? তখন যেটা করতে হবে, মহাশিবরাত্রির দিন তুমি একটা কাগজ, আমি বলছি সেই কাগজটা বানাবে, বানিয়ে কাগজটাকে না তুমি তোমার ওয়ালেটে রাখবে। একটা পেপার তোমাকে বানাতে হবে না, পেপারটা কি পেপার হবে? সাদা কাগজ, নীলকালির পেন। মহাশিবরাত্রির দিন একটা গোল সার্কেল বানাবে, সার্কেলের মধ্যে পরপর 3টে নাম্বার লিখবে। সার্কেলটা ক্লকওয়াইজ হবে, প্রথম নাম্বার হচ্ছে 58, ঠিক আছে, 58, তার মাঝে হচ্ছে 00126, 00126, তার নিচে হচ্ছে 24। সার্কেল বানালে 3টে নাম্বার পরপর লিখলে, দ্যাটস ইট। ক্লকওয়াইজ সার্কেল হবে, ব্লু কালারের পেন দিয়ে সার্কেলটাকে বানাবে, আর যে নাম্বারগুলো লিখছো দেখবে সার্কেলকে যেন টাচ না করে, তাহলে কিন্তু সেটার আর কাজ থাকবে না। সার্কেল যখনই বানাবে
যেন সার্কেলকে কোনো মন্ত্র কোনো নাম্বার টাচ করা যাবে না, তাহলে কিন্তু সার্কেল আর ওয়ার্ক করে না। সো হয়ে গেল। তারপরে কি করবে, ভগবান শিবশম্ভুর কাছে রাখবে, রেখে প্রোটেকশনের জন্য বলবে, অ্যাক্সিডেন্ট থেকে যাতে প্রোটেক্ট করে, যে কোনো ধরনের বাধা কাটে মানে অ্যাক্সিডেন্ট রিলেটেড, ঠিক আছে? বা অনেকের আমি দেখেছি হরোস্কোপে থাকে স্নেক বাইটের যোগ রয়েছে, ডগ বাইটের যোগ রয়েছে, সেটাও তো অ্যাক্সিডেন্ট। তো সেগুলো থেকে যেন প্রোটেকশন আসে, এনি কাইন্ড অফ দুর্ঘটনা, হুট করে আসা কোনো ক্রাইসিস, সেখান থেকে যেন তুমি বেরিয়ে আসতে পারো, সেটা ভগবানের কাছে বলবে। বলে নেক্সট দিন গিয়ে ওটাকে ল্যামিনেট করিয়ে নেবে, এক বা দুদিন পরে গিয়ে যেদিন তোমার সুবিধা হবে ওটাকে সারা রাত রেখে দেবে শিবশম্ভুর কাছে, পরে ওটাকে ল্যামিনেট করিয়ে নেবে, ছোট্ট করে বানাবে, দিয়ে ল্যামিনেট করে নিজের ওয়ালেটে ওটাকে ক্যারি করবে, এবং প্রত্যেক পূর্ণিমাতে রিপিটেড টাইম ওকে মুনলাইটে রাখবে। এটা অবশ্যই মাস্ট করতে হবে। আর আবার তুমি যদি ওটাকে বানাতে চাও তাহলে আবার নেক্সট ইয়ারে মহাশিবরাত্রিতে বানাতে পারো। আর যদি মনে হয় যে না আমি বানাবো না, আমি হোল লাইফ এটাকে ইউজ করবো, সেটাও করা যেতে পারে। প্রক্সি করতে পারবে, তুমি নিজে 5 জনকে বানিয়েও দিতে পারবে। যখন বানাবে তখন ভাব কি থাকবে মনের, যে আমি এই ব্যক্তির জন্য বানাচ্ছি, রেজাল্ট যেন এই ব্যক্তি পায়, ঠিক আছে? এইটা হচ্ছে মনের ভাব থাকবে। আমার হাজবেন্ডের ট্রান্সপোর্টেশনের বিজনেস, ভেহিকেল অ্যাক্সিডেন্টের জন্য এডিমেডি করা যাবে? একদম করা যাবে। হ্যালো তনিমা, খুব ভালো আছি, তুমি কেমন আছো? আগের বছরের মেয়ের এডুকেশনের জন্য করা লাল ধাগাটা এখনো পড়ে আছে, ওটা কি করবো? পড়ে থাকতে পারে, হোল লাইফ পড়ে থাকতে পারে, আবার নতুন করে ওটাকে জলে ভাসিয়ে, মানে জলে দিয়ে আবার নতুন করে বানাতেও পারো, ঠিক আছে? আচ্ছা, সার্কেল ক্লকওয়াইজ, থ্যাংক ইউ। বিটকয়েন আর আমরা পাবো না, বিটকয়েনটা রিস্টক করাটা একটু চাপ হচ্ছে, সত্যি কথা বলতে বিটকয়েন প্রচুর দিয়েছি, রিস্টক করাটা একটু চাপ হচ্ছে। চাপটা কেন হচ্ছে? বিকজ দাম, ঠিক আছে, যে দামে দিয়েছি ওই দামে রিস্টক করাটা চাপ হচ্ছে। লেটস সি, দাম হয়তো বাড়তে পারে, বাট রিস্টক করা যাবে। কিছু জিনিস আছে না যেগুলো মাঝে মাঝে রিস্টক করা যায়, ঠিক আছে, মাঝে মাঝে রিস্টক করা যায়। কি করে যোগাযোগ করবো? দেখো এই পেজে শিউলি দি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করুন, আমি তোমার নাম্বারটা আমার কাছে নেই, পেজে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করে পিন করে রেখুন, আমি টাইম করে দেখে নেবো, ঠিক আছে? আজকে আমি অনেকবার তোমার দেখছিলাম, তুমি পেজ আমি দেখলাম নেই, আমি এমআই তে দেখলাম, ঠিক আছে, আমি জানি তুমি লাইভ করতে, এমআই তেও আমি তোমার কোনো লাইভ দেখতে পেলাম না, ঠিক আছে? তো এটাই আর কি। হ্যাঁ পোলা, তুমি টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করে রাখো, যে স্টাফ আছে দেখে নেবে, অসুবিধা হবে না। রিস্টক করা যাচ্ছে না, বুঝতে পেরেছো? মানে ওই দামে রিস্টক করাটা হচ্ছে খুব সমস্যার, ঠিক আছে? কিভাবে বিটকয়েন রাখবে একবার টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করে নেবে, যারা প্রোডাক্ট নিয়েছো গাইড করে দেওয়া হবে। আমার জেঠি শাশুড়ি মা 3 মাস হলো মারা গেছেন, আমরা কি মন্দিরে গিয়ে শিবরাত্রি করতে পারবো? তো তোমার জেঠি শাশুড়ি মারা গেছে, তো তোমার কি, মানে তোমার তো কালা ওষুধ হবে না, অ্যাজ পার মাই নলেজ নো, তোমার তো কালা ওষুধ হবে না। না, এবারে তুমি তোমাদের ওখানে ব্রাহ্মণকে জিজ্ঞেস করবে, কারুর কারুর বাড়ির নিয়ম আলাদা হয়, ঠিক আছে? বাট হ্যাঁ, আমি যতটুকু জানি কালা ওষুধ হয় না। এবারে তোমাদের যিনি কুলপুরোহিত রয়েছেন ওনার পারমিশন নেবে, হুট করে আমার বলাটা ঠিক নয়, ঠিক আছে? তোমার বাড়ির কুলপুরোহিতের সঙ্গে একবার কথা বলে নিও। এ অনিন্দিতা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? একটু ব্লেসিংস দিও, মনটা খুব উইক। হ্যালো দেবাঙ্গনা, ডিভাইন ব্লেসিংস। জব যারা পাচ্ছে না তাদের জন্য বলেছিলে, বলবে জব যারা পাচ্ছে না তাদের জন্য বলবো বলেছিলাম, কালকে বলি, আজ আর পাচ্ছি না, ঠিক আছে? কালকে একটা তো লাইভ করতেই হবে, বিল্লপত্র আর জব এই দুটো নিয়ে করবো, ঠিক আছে? বিটকয়েন ইজ লাভ, ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, সত্যি তাই, ঠিক আছে? আপনি কেমন আছেন? হ্যালো টুম্পা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? অ্যাঞ্জেল সরি, একটু অন্য প্রশ্ন করছি, শিয়া বাটার লাগিয়ে রাতে শুয়ে পড়তে পারি? প্লিজ জানিও। অ্যাবসলিউটলি পারো, শিয়া বাটারে কোনো সমস্যা নেই, ঠিক আছে? টেলিকলিং নাম্বার কোনটা গ্রুপে রয়েছে, একবার একটু চেক করে নিও। যদি প্রোডাক্ট নিয়ে থাকো সেই নাম্বারেও তুমি মেসেজ করে রাখতে পারো, যে টেলিকলিং নাম্বারটা দিয়ে দিই, ইউজেস জানার জন্য, ঠিক টাইম করে দিয়ে দেওয়া হবে। রাইস সল্ট ওই দিন বসানো যাবে, টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ। ইউজেস আমি এখানে কিচ্ছু বলবো না, টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ। যারা প্রোডাক্ট নিয়েছো তারা ইউজেস টেলিকলিং থেকে জানবে। আগে কি হতো, যখন আমি ইউজেস বলতাম বিচ্ছিরি ভাবে, মানে অনেক তো দেখেছি, আজকে একদিন তো আর অনলাইন মোডে কাজ করছি না, অনলাইনে কাজ করছি না, বহু বছর কাজ করছি, তো কি হয় মিসইউজ, সেই রিমেডিকে তোড়ফোড় করে অন্যভাবে এ করা, তো সেগুলো থাকে, সেই জন্য আমি সব জিনিসটা এখানে বলি না। কবচ বুকিং আবার কবে নেবে? এই মহাশিবরাত্রিতে নেব, ঠিক আছে? দেখা যাক, ইচ্ছা আছে কালকে বুকিং দেওয়ার,
ঠিক আছে। এডুকেশন নিয়ে বলো, এডুকেশন নিয়ে বলে দিয়েছি। চারাক ভেদার ময়েশ্চারাইজার অ্যাভেলেবেল পাবো কি এখন? না, এখন বুকিং বন্ধ আছে গো। খুব ভুগছি দিদি, 1 মান্থের পর 2টো অপারেশন হলো, ওপেন সার্জারি। কেন, কি হয়েছিল? ডিভাইন ব্লেসিংস অনিন্দিতা। রাইস সল্টের মারাত্মক দারুণ ফ্রেগনেন্স। থ্যাংক ইউ। আমি নিজে হাতে বানিয়েছি, আমি নিজে হাতে উইথ মাই হ্যান্ডস, ঠিক আছে। বাকি জিনিসও আমি করি, বাট আমি একদম রাইস সল্টটা, রাইস দিয়ে যে ফর্মুলাটা, ঠিক আছে, সেটা পুরো মানে প্রত্যেকটা রাইস সল্টের কণাতে আমার হাতের টাচ আছে, ঠিক আছে। শত্রু দমনের জন্য কি রেমেডি আছে? দেওয়া রয়েছে লাইভে, একটু দেখে নিও। আগের দিন আমার ভাসুর মারা গেছে 1 মাস, আমি শিবরাত্রি করতে পারবো? পারবে। আবারও বলছি, তোমাদের বাড়ির কুলপুরোহিতের সঙ্গে একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে। কারণ জায়গা থেকে জায়গা, মানুষ থেকে মানুষ ভেদে অনেক রকম নিয়ম পরিবর্তন হয়। যদি শাস্ত্রমত বলো 1 মাস হয়েছে ভাসুর মারা গেছেন, ডেফিনেটলি করতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে। একটা অ্যাঞ্জেলিক নাম্বার বলো, উপোস করে এনার্জেটিক থাকতে পারি সবাই। তুমি একবার কালী পুজোতে দিয়েছিলে। না, কালী পুজোটা শুধু এনার্জির জন্য ছিল না, কালী পুজোটা ছিল ফর এর জন্য, প্রোটেকশনের জন্যও ছিল। গতকাল বলেছিলে ঘাটের উপর নারকেল, ঘটের উপরে নারকেল দিতে, পরে কি করব? জলে ভাসিয়ে দিও, বিসর্জন করে দিও, ঠিক আছে। ফাইন্যান্সটা করলে অনেক হেল্প হয় গুরুমা। কি ফাইন্যান্সটা করলে? শিবরাত্রির জন্য খুব এক্সাইটেড, সবার যেন ভালো যায়, একদম। চলো আজকের মতো লাইভ এন্ড করি, কারণ সকাল থেকে আমার চলছে, আমার বডিও এবার লো 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 লো। ব্যাটারি সবার যেমন মোবাইলে চার্জ দিতে হয়, আমার যেমন চার্জে বসে লাইভটা করছি, ব্যাটারি লো, চার্জ ছিলই না, 7% না 8% আমি লাইভে ঢুকেছি। আমারও এবার ব্যাটারি লো 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 যাচ্ছে, যদিও এখন অনেকটা টানতে হবে এই লো ব্যাটারি নিয়ে, বাট স্টিল এখন এবার লাইভটাকে এন্ড করি, না হলে আর টানতে পারবো না, এরপরে অনেকগুলো কনসালটেশন আছে আমার। সো আজকের মতো এন্ড করলাম, ঠিক আছে। লাইভটাকে সবাই খুব ভালো থেকো, পারলে প্লিজ লাইভটা শেয়ার করে দিও, রিকোয়েস্ট রইল, ঠিক আছে। পেজের অবস্থা দুর্ধর্ষ খারাপ, কাইন্ডলি একটু লাইভটাকে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকেও লাইভে আসবো, টাইম আমি এখন থেকে বলতে পারছি না, কালকে দেখবো কোন টাইমটায় আমি ফ্রি থাকছি, সেটা আমি আপডেট ফেসবুক গ্রুপে দিয়ে দেবো এবং পেজে দিয়ে দেবো, কাইন্ডলি একটু তখন দেখে নিও, ঠিক আছে। সো আজকের মতো লাইভটাকে এন্ড করলাম, টাটা।